শিবের ষাঁড় হত্যার প্রতিবাদে উত্তাল উত্তর এউলাবাড়ি চা বাগান এলাকা। বুধবার রাতে করিমগঞ্জ শহরের পার্শ্ববর্তী এউলাবাড়ি চা বাগানের নাচ ঘরের সামনে একটি শিবের ষাঁড়কে হত্যা এবং অন্যটিকে গুরুতর আহত করে দুষ্কৃতিকারী। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে বাগান এলাকা। প্রতিবাদকারীরা অবিলম্বে দুষ্কৃতীদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানায়। ঘটনার খবর পেয়ে জেলা সদর থেকে পুলিশ এবং সিআরপিএফের বিশাল দল নিয়ে ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার। তিনি দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর পরিস্থিতি শান্ত হয়। শিব বাবার নামে ষাঁড়ে আজকে থেকে 5 বছর আগে ছাড়া হয়েছে, যে ষাঁড়টারে প্রত্যেক হিন্দু মুসলিমে এটারে নিয়ে তারা গরু লাগিয়ে ইউজ করে। কিন্তু এই জায়গার মধ্যে দুর্ভাগ্যজনক ব্যাপার, কিছু হিন্দু এলাকার মানুষে কালকে রাত্রে 3:30 সময় গরুর আওয়াজ শুনছে, শোনার পরে মানুষ মনে করছে বাঘ মনে বাড়াইছে, তাহলে মানুষ রয়ে বাড়াইছে না। কিন্তু সকালে উঠিয়ে দেখা যায় যে নাচ গরুর মধ্যে একটা গরু শিবের ষাঁড়ে মৃতভাবে পাওয়া গেছে, আর একটা ষাঁড় আছে এই জায়গাতে, এটারে এই জায়গাতে ছেদ মারা। মানে পূর্ণভাবে এটা পরিকল্পনা চলে যে এই দুইটা ষাঁড়ে তারা নিয়া খাটিয়া মাংসগুলা বিক্রি করিয়া হয় বাংলাদেশও বাজার করতো, নাইলে তারা এই জায়গাতে লইয়া খাইতো। কিন্তু আজকের দিনে যে জায়গাতে আমার সরকারে কইছে যে গোহত্যা 5 কিলোমিটার মন্দিরের 5 কিলোমিটারের ভিতরে গোহত্যা হইতো না, কিন্তু দেখা যায় এই নরপিশাচ কুলাঙ্গাররা এরা আমার গোমাতারারে বাবার শিব বাবার নন্দিনারে তারা কাতিল করার মারার চেষ্টা করে, একটারে মারছে। আজকে দুঃখজনক ব্যাপার, আজকের দিনে কোনো হিন্দু যদি মধুরী থাকে, মধুরীয়ে শিবর ষাঁড়ে মারতো না, হে দেখলে আরো ভক্তি দিব। পাগল যদি থাকে হে শিবর ষাঁড়ে ভক্তি দিয়ে যাইব। আজকে এটা কে করছে নিশ্চয়ভাবে বুঝে যাচ্ছেন এটা কে করছে, কোন ধর্মাবলম্বী মানুষে করছে। আজকে এই জায়গাতে প্রশাসনটা আমি কইয়ার, কিন্তু একটা দুঃখজনক ব্যাপার হইলো এই জায়গাতে 8টার সময় বাগানটা কিয়া আমারে করা হয়েছে 7টার সময় ফোন, আমি 7:30 বাগানে ফোন আমি এই পৌঁছে গেছি, কিন্তু বাগানটা কিয়া প্রশাসনে ফোন করা হয়েছে, লঙ্গাই ইনচার্জে ফোন করা হয়েছে, ইনচার্জে উঠিয়া কইছে 11:30 আগে আমি আইতাম পারতাম না। তারপরে আমি আওয়ার পরে আমি অফিসারের লগে যোগাযোগ করছি, এরপরে অফিসারে আমার লঙ্গাই ইনচার্জে ফোন করছেন, ইনচার্জ আইছেন, আওয়ার লগে লগে অফিসারও আই গেছেন। এটা কিতা বুঝে যায় লঙ্গাইর ইনচার্জ এটার মধ্যে কিতা কতটুকু কিতা কররা কিতা না, আজকে সাধারণ মানুষ তার উপরে কোনো ভরসা নাই। তাই আজকের দিনে পুলিশ প্রশাসন যারা উপর লেভেলের যারা আছে এর কাছে আমি অনুরোধ করি, আর যদি 48 ঘন্টার ভিতরে এই কালপিট গুড়ারে জেলা গরুরে হত্যা করছে আর একটা গরুরে মারছে, যদি 48 ঘন্টার ভিতরে রেস্ট না করা হয়, যে আমরা গ্রামবাসী এবং আমরা হিন্দু লক্ষ্মী দল একভাবে বৃহত্তর আন্দোলনে নামু, যে আন্দোলনে যদি অতি দুর্ঘটনা হয় একদম ধ্বংস লিয়া হয়ে যাবে। করিমগঞ্জ থেকে জুলি দাসের রিপোর্ট, গণ আওয়াজ। আপনি কি অল্প খরচে বিজ্ঞাপন দিতে চান? তাহলে যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন। আপনার এই বার্তা মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে লক্ষ লক্ষ দর্শকের কাছে। আমাদের সাথে যোগাযোগের জন্য এক্ষুনি ফোন করুন 9365329391 অথবা 6001590453 এই নম্বরে।